দেখ যে অঙ্কটা করবো সেটা 2018 এসেছিল যে অঙ্কটা, ঠিক আছে তো? বলছে ফ্রম দ্য ফলোইং রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট এন্ড অ্যাডিশনাল ইনফরমেশন অফ এ ক্লাব প্রিপেয়ার অ্যান ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড ডেট 31st December 2017। বলছে রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড ডেট 31st December 2017 সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস, ঠিক আছে তো? তো বলছে কি অ্যাডিশনাল ইনফরমেশন পরের পাতায় বলেছে, বলছে ক্লাব হ্যাজ 500 মেম্বার্স, ক্লাবে কতজন মেম্বার আছে? 500 জন মেম্বার আছে, অ্যান্ড ইচ পেইং অ্যান অ্যানুয়াল সাবস্ক্রিপশন 25 টাকা। ক্লাবে 500 জন মেম্বার আছে এবং প্রতিজনের থেকে কত টাকা করে চাঁদা নেওয়া হয়? 25 টাকা করে চাঁদা নেওয়া হয়। তাহলে একজন যদি 25 টাকা দেয় তাহলে 500 জন কত টাকা দিতে পারে? 500 × 25 কত কর দেখ, 12,500। মানে ক্লাবে মেম্বারদের থেকে আমি 12,500 টাকা তুলতে পারবো, এটাই হচ্ছে আমার ইনকাম। কত ইজি করে দিয়েছে। এই যে এই কথাটা বললো না, এই লাইনটা, আর কিচ্ছু করতে হবে না, আর বাকি কিছুর মানে নেই। আমার কথাটা বুঝতে পারলি না কি বললাম? আমার কথাটা বুঝতে পারলি কি? দেখ আগের অঙ্কগুলো কি করতাম, রিসিটস পেমেন্টের রিসিট সাইডে সাবস্ক্রিপশনটা লিখতাম এইদিকে, তার সাথে আউটস্ট্যান্ডিং, অ্যাডভান্স, প্লাস মাইনাস কত, এগুলো করার দরকারই নেই অঙ্কে। তুই 500 × 25 করে আর কিছু করতে হবে না, বুঝতে পারলি? সবচাইতে ইজিয়েস্ট প্রসেস। কোন অঙ্কে তুই করতে পারবি এরকম? যেই অঙ্কে এরকম বলবে এতগুলো মেম্বার এত টাকা করে, ব্যাস। দেখ আমি তোকে বলেছি, ধর আমি ধর স্টুডেন্ট পড়াই, সাপোজ ধর 100টা স্টুডেন্ট পড়াই, প্রতিটা স্টুডেন্টের মাইনা ধর সাপোজ 1000 টাকা করে, প্রতিটা স্টুডেন্টের মাইনা ধর সাপোজ 1000 টাকা করে। তাহলে আমার কত ইনকাম হচ্ছে? ইনকাম কত? ধর স্যার 100 × 1000, এটাই তো আপনার ইনকাম। তার মধ্যে কিছু পাবো, কিছু বাকি থাকবে, ওইগুলো তো ঢুকছেই না। আমরা ইনকাম এক্সপেরিয়েন্স কি শো করি? কত টাকা পেয়েছি সেটা শো করি নাকি ইনকামটা শো করি? ইনকাম। তো ইনকাম কত? তো ইনকাম 500 জন মেম্বার 25 টাকা করে, 12,500, এটাই আমার ইনকাম। তার মানে স্যার পরে বলেছে দেখুন না, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 3,000 টাকা, কোনো মানেই নেই, আর দরকার নেই, দরকার। বুঝতে পারলি কি বললাম? আউটস্ট্যান্ডিং স্যালারি বলেছে 1000 টাকা করব, ক্লাবের বিল্ডিং ছিল 1 লাখ টাকা, ফার্নিচার ছিল 20,000 টাকা, এর উপর ডেপ্রিসিয়েশন হবে, আর বিল্ডিং এর উপর 10% অঙ্ক শেষ। ঠিক আছে? ছোট্ট একটা অঙ্ক, দাগ কেটে ফেল করে করা আরম্ভ কর। দেখ দাগটা কেটে নিলাম, প্রথমে একটা একটা করে অঙ্কটা আরম্ভ করি, ঠিক আছে? কোনো ডাউট নেই। এই দেখ বইটা সামনে রাখ, ওর বইটা সামনে নিয়ে নে, ওর বইটা সামনে নিয়ে নে, দেখ ভালো করে দেখ, ধরে ধরে বলছি। টু ব্যালেন্স বিডি, ভালো করে দেখ, এগুলো আগেও বলেছি। টু ব্যালেন্স বিডি ক্যাশ আর ব্যাংক, আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম ক্যাশ আর ব্যাংক অ্যাসেট সাইডে আসতো, তাই তো? তাই এটা এখানে আসবে না, শুনছিস তো? যেইগুলো ব্যালেন্স শিটে আসে সেইগুলো আবার এখানে আসে, বুঝতে পারছি? ক্যাশ আর ব্যাংক কোথায় আসতো? মনে করো ফাইনাল অ্যাকাউন্ট করার ব্যালেন্স শিটে কোথায় আসতো? অ্যাসেট আসতো, এটা আসবে না, মাথা থেকে বের করে দে। তারপর কি সাবস্ক্রিপশন, অ্যাকচুয়ালি সাবস্ক্রিপশন হচ্ছে ক্লাবের ইনকাম, তাই ইনকামে লিখবো বাই সাবস্ক্রিপশন, ক্লাবের ইনকাম লিখবো বাই সাবস্ক্রিপশন। আমি বললাম এই অঙ্কটা অন্য টাইপের অঙ্ক দিয়েছে, যখনই কোনো কোশ্চেনে, ভালো করে শুনে নে, ধর পরীক্ষা চলে আসলে এই টাইপ, ধর কোনো কোশ্চেন যদি বলে ক্লাবে এতজন মেম্বার আছে এবং এক একজন মেম্বারের থেকে আমি এত টাকা করে চাঁদা নিই, সাবস্ক্রিপশন নিই, মেম্বারশিপ ফিস নিই, তাহলে দুটো মাল্টিপ্লাই করে দিই, আর কিচ্ছু এদিক ওদিক তাকাতে হবে না। আমি বলে দিলাম কিছু তাকাতেই হবে না। কি বললাম বুঝলি? আর কিছু তাকাতে হবে না, ব্যাস কাজ শেষ। তাহলে কতজন মেম্বার ছিল স্যার? 500 জন মেম্বার, 25 টাকা করে, 12,500। নেক্সট কি বলেছে? সেল অফ ওল্ড নিউজ পেপার বসিয়ে দে 1,500 টাকা, যেমন ছিল তেমন বসিয়ে দে, বাই সেল অফ ওল্ড নিউজ পেপার ইনকামে, দেখে দেখে বসা। সেল অফ ওল্ড নিউজ পেপার, এটা আপনার হেভি চ্যাপ্টার, তোর 11 যে আসে না, হেভি কিছু নেই তো অঙ্কটার মধ্যে, তুই সাবস্ক্রিপশন বল আর বাকি সব দেখে দেখে বসিয়ে দে, আর কিছু নেই, দেখ সব দেখে দেখে বোঝাতে হচ্ছে। সেল অফ ওল্ড নিউজ পেপার 1,500 টাকা, সেল অফ ওল্ড নিউজ পেপার 1,500 টাকা। তারপর কি বলেছে? মিসলিনিয়াস রিসিভ 1,000 টাকা, লেখ বাই মিসলিনিয়াস রিসিভ 1,000 টাকা, ঠিক আছে তো? বাই রেন্ট রিসিভ ফ্রম ক্লাব হল, লেখ বাই রেন্ট রিসিভড ফ্রম ক্লাব হল, কত টাকা দিয়েছে? 40,000 টাকা, ঠিক আছে? ওই দিকে চলে যাই, এক একটা করে চলে যাই। স্যালারি, তোরা শুধু আমাকে একটু মনে করাবি, মানে অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, পাতা ঘোরাতে হবে না, তাহলে স্যালারি অ্যাডজাস্ট হয়ে যাবে। স্যালারি ছিল কত? 14,000 টাকা, 14,000 টাকা। এবার অ্যাডজাস্টমেন্ট করে নি স্যালারি, কি বলেছে স্যালারি?
বলছে আউটস্ট্যান্ডিং কোন বছরের এই বছর নাকি আগের বছরের? এই বছরের। তাহলে এই বছরের বাকি হলে নেব, আউটস্ট্যান্ডিং বাকি, এই বছর বাকিটা নেব মানে যোগ করব। যোগ দিয়ে জাস্ট লিখে দিবি আউটস্ট্যান্ডিং, ও এস আউটস্ট্যান্ডিং কারেন্ট ইয়ার, সি ওয়াই, এটুকু আউটস্ট্যান্ডিং কারেন্ট ইয়ার। কত টাকা দিয়েছে বল? স্যার 1000 টাকা। হয়ে গেল, 1000 টাকা লিখে দিই। 14 সাথে 1 যোগ করে 15000 টাকা। তোর এই অঙ্কই আবার বিকম ফার্স্ট সেমিস্টার, ঠিক একটা বছর পরে তো ক্লাস 12, তারপর ফার্স্ট সেমিস্টার, এই অঙ্কই পরীক্ষায় 10 নম্বর। কিন্তু দেখ পুরো কনসেপ্ট সেম, আলাদা কিছু নেই, এই অঙ্কই 10 নম্বর আসবে। সবাই পারে এই অঙ্ক করতে, কোনো সমস্যা হয় না মনে রাখতে পারলে। ঠিক আছে, কি করতে হবে তোকে? ওখানে ব্যালেন্স শিট করতে হয়, এখানে ব্যালেন্স শিট করতে হয় না, ওখানে ব্যালেন্স শিট করতে হয়। ঠিক আছে তো, বুঝলি তো? হ্যাঁ, তবে একটা কি, সিবিএসসি বা আইএসসি বলে যারা পড়ে না, ওদের যেটা আছে ওদের ব্যালেন্স শিট করতে হয়, তো ওদের ওখানে গিয়ে খুব একটা অসুবিধাই হয় না। তবে মনে রাখতে হবে একটু, অঙ্ক কিছু নেই কিন্তু, এই অঙ্ক কিছু নেই, এই অঙ্ক ওখানে গিয়ে সেম অঙ্ক আছে, মনে রাখতে হবে। হয়তো তো 1 বছর ভুলে গেলি, এটাই হতে পারে, আর কিছু নেই। এই ধর যারা বিকম পড়ছে তাদের আমি প্রথমে আগে এই অঙ্কগুলো 11 অঙ্কগুলো একবার করে মনে করে রিভাইজ করে দিয়েছি, তারপর এই অঙ্ক ওরা ঢুকতে পেরেছে। ঠিক আছে, 11 অঙ্কগুলো। তো সুতরাং এক একটা জিনিস, এই জন্য কি বলি 11টা খুব ভালো করে করতে হয়, ওগুলো পরবর্তী সময় সব কাজে লাগবে, কিচ্ছু বাদ যাবে না, সব আছে। আচ্ছা দেখ, হলো তো এটা। তারপর কি বলেছে পর, স্যালারি পর কি লেখা আছে পর জেনারেল, কোনো অ্যাডজাস্টমেন্ট আছে না? স্যার বসিয়ে দেখে কি সুন্দর সোজা লাগে না, অঙ্কটা কিছু নেই কিন্তু, অঙ্ক দেখে বসাচ্ছি, দেখে বোঝাচ্ছি শুধু। টু জেনারেল এক্সপেন্সেস, বল অ্যামাউন্ট কত বলেছে? 3000। তারপর কি বলেছে বল? অ্যাডজাস্টমেন্ট আছে টু ইলেকট্রিক চার্জেস, কত টাকা দিয়েছে? 2000। তারপর নিউজ পেপার কত বলেছে? 3500। টু নিউজ পেপার 3500 লেখ। তারপর কি বলেছে? টু ক্যারাম বোর্ড, টু রিপেয়ার অফ ক্যারাম বোর্ড, লেখ টু রিপেয়ার অফ ক্যারাম বোর্ড, টু রিপেয়ার অফ ক্যারাম বোর্ড কত? 6000 টাকা লিখে দিই। তারপর কি বলেছে? মেনটেন্স এক্সপেন্সেস অফ ক্লাব হল, তো খরচা তো কত টাকা দিচ্ছে? 11000 টাকা, 11000। ঠিক আছে তো, তারপর কি বলেছে দেখ, ব্যালেন্স সিডি ক্যাশ অ্যাট ব্যাংক, ওই একই ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাসেট আসবে না। হ্যাঁ, তবে কি ছিল? সি নম্বর পয়েন্ট ছিল কোম্পানির বিল্ডিং ছিল এত টাকা, মানে ক্লাবের বিল্ডিং ছিল এত টাকা, ফার্নিচার ছিল এত টাকা, এইগুলো আসে না, কারণ এগুলো ব্যালেন্স শিটে যায়। এর ডেপ্রিসিয়েশনটা আসবে। কার ডেপ্রিসিয়েশন বলেছে? বিল্ডিং এর উপর 10%, ফার্নিচারের উপর 10%। তাহলে বিল্ডিং এর উপর 10%, ফার্নিচারের উপর 10% করে দেয়। এখানে লিখবো টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং, বিল্ডিং এর উপর 10%। ভাব বিল্ডিং কত ছিল স্যার? 1 লাখ টাকা, তার 10% 10,000 টাকা। আর টু ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, কত ছিল ফার্নিচার? 20,000 টাকা, 20,000 10% 2,000 টাকা, শেষ অঙ্ক। ক্রেডিট সাইড যোগ করে কত হয়েছিল? 12,500, 13,000, 14,000, 14,000, 15, 15, 40, 55,000। ক্রেডিট দিকে হচ্ছে 55,000, তার থেকে বাদ দিয়ে এইগুলো 2,500 টাকা ব্যালেন্স পড়ে রইল। ঠিক আছে, এই যেটা বেরোলো এটাকে বলে সারপ্লাস, টু সারপ্লাস। এখন তুই বলিস স্যার যদি এই দিক ব্যালেন্স বেরো তখন তো ডেফিসিট। তাহলে কোন সাল করে দিল? 18 সাল করে দিল। 19 সালের অঙ্কটা করবো। এখন আমরা যে অঙ্কটা করছি সেই অঙ্কটা 2019 সালে এসেছিল। ঠিক আছে, 2019 লিখে দিয়েছি, 2019 এসেছিল। কোশ্চেনটা পড়ছি, from the following receipts and payment account and additional information prepare an income and expenditure account of a club for the year ended 31st December 2018। তো দেখ এখানে রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট পুরো ডিটেইলস দিয়ে দিয়েছে, 4টে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। প্রথম বলি সাবস্ক্রিপশন ইন এরিয়ার, এরিয়ার মানে বাকি, অসুবিধা হলে বুঝে রাখবি, এরিয়ার মানে বাকি, সাবস্ক্রিপশন বাকি আছে কবে? 18 সাল, মানে এই বছরের বাকি আছে। আমি বলেছিলাম এই বছরের বাকি নেব। সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স, অর্থাৎ আগামী বছরের টাকা অ্যাডভান্স পেয়ে গেছে, তাহলে এটা নেব না, এই বছর নেব,
এই বছর হলেই নেব, আর অন্য কোনো বছর নেব না। বল কত সোজা, এই বছর নেব, অন্য কোনো বছর নেব না, অন্য কোনো বছর নেব না, ব্যাস। প্রিপেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম, প্রিপেড তো আমরা আগে ফাইনাল অ্যাকাউন্ট করে এসেছি না, প্রিপেড থাকলে কি করতাম, লেস করতাম, আউটস্ট্যান্ডিং থাকলে কি করতাম, যোগ করতাম, তাই তো। এখানে তো কোনো ব্যাপার নেই কোন বছরের, কিছু তো বলেনি, নর্মাল বলেছে। দেখ শোন, নর্মাল প্রিপেড আউটস্ট্যান্ডিং মানে এই বছর, ঠিক আছে, তাহলে এই বছর হলে বুঝতেই পারছিস কি করতে হবে। 60% কথা বলিস না মাঝখানে, 60% ডোনেশন ইজ টু বি ক্যাপিটালাইজড। ডোনেশন যত টাকা ছিল তার 60% কি হয়ে যায়, ক্যাপিটালাইজড, ঠিক আছে। আমি অঙ্ক করব, তোর যা কোশ্চেন আছে অঙ্ক দেখে বুঝে নিবি, ঠিক আছে তো, করে দিচ্ছি, বলে বলে করছি, মাঝখানে ডিস্টার্ব করিস না। ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাসেট, সুতরাং এই দুটো আসবে না। তারপর কি আছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, কোন দিকে আসবে, ইনকামের দিকে লেখ, বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। দেখি কত টাকা দিয়েছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টাকা দিয়েছে তোর কত, 9,500 টাকা, লিখে দে 9,500 টাকা। এন্ট্রান্স ফিস কি বলেছে, এন্ট্রান্স ফিস, দেখ এন্ট্রান্স ফিস কত টাকা দিয়েছে এখানে, এন্ট্রান্স ফিস দিয়ে দেখ 75,000 টাকা। এই খুব বড় বড় প্রশ্ন, খুব বড় প্রশ্ন, এখানে অ্যাডজাস্টমেন্ট পড়ে দেখতে হবে এন্ট্রান্স ফিস দিয়েছে কিনা, অ্যাডজাস্টমেন্টে দিয়েছে এন্ট্রান্স ফিস, দেখ এন্ট্রান্স ফিস অ্যাডজাস্টমেন্টে দেয়নি। এবার প্রশ্ন হলো এন্ট্রান্স ফিসটাকে, অ্যাকচুয়ালি এন্ট্রান্স ফিস হচ্ছে এমন এক ধরনের ইনকাম, এটা রেভিনিউ ইনকামও হয় আবার ক্যাপিটাল ইনকামও হয়। কি বললাম বুঝতে পারলি তো, কোশ্চেনে কি বলে খুব ভাইটাল, কি বললাম ভালো করে শুনছিস তো আমার কথাটা। এন্ট্রান্স ফিস কি কোশ্চেনে বলে দিয়েছে যে এত টাকা ক্যাপিটালাইজড, এত টাকা রেভিনিউ, কিচ্ছু বলেনি। স্যার তাহলে কি করবো এন্ট্রান্স ফিস, এখন আমি যেটা আগে বলেছিলাম, তো যা খুশি, তুই যদি রেভিনিউ ধরিস তাহলে এখানে নিয়ে নিবি, তুই যদি ক্যাপিটাল ধরিস এখানে নিবি না। স্যার তাহলে কি ধরবো, অ্যাকচুয়ালি টাকাটা প্রচুর দিয়েছে, দেখ এন্ট্রান্স ফির টাকাটা কত দিয়েছে দেখ। এরকম অঙ্কের ক্ষেত্রে যখনই 10,000 টাকার বেশি দিয়ে দেবে না এন্ট্রান্স ফিস, ওটাকে ক্যাপিটালাইজ ধরে নিবি। বুঝতে পারলি কি বললাম, কি বললাম বুঝতে পারলি নাকি বুঝিসনি। এন্ট্রান্স ফিস যদি 10,000 টাকা বেশি দিয়ে দেয় তখন ওটাকে ক্যাপিটালাইজ ধরবি। তাহলে এখানে কত দিয়ে বল, 75,000 টাকা, তাহলে এটাকে কি ধরো বল, ক্যাপিটালাইজড। তো ঠিক আছে, তাহলে এন্ট্রান্স ফিস আমি এখানে কি করবো, লিখবো না। আমার কথাটা বুঝতে পারছিস তো কি বললাম। তারপর ইন্টারেস্ট ফ্রম ব্যাংক, লিখে ফেললে কেটে দে, লিখে ফেললে কেটে দে, বাই ইন্টারেস্ট ফ্রম ব্যাংক কত, 8,800 টাকা লেখ, বাই ইন্টারেস্ট ফ্রম ব্যাংক কত টাকা, 8,800 টাকা, লিখে দিলাম ইন্টারেস্ট ফ্রম ব্যাংক কত, 8,800 টাকা। তারপর কি বলেছে বল, সেল অফ ওল্ড নিউজ পেপার, তাই তো, লেখ বাই সেল অফ ওল্ড নিউজ পেপার 1,600 টাকা। ঠিক আছে তো, সাবস্ক্রিপশনটা করবে এবার, সাবস্ক্রিপশন কত দিয়ে দেখ, 1,10,000, তাই তো, লেখ বাই সাবস্ক্রিপশন, লেখ বাই সাবস্ক্রিপশন কত টাকা ছিল, 1,10,000, ইনারে লিখবো 1,10,000 কারণ অ্যাডজাস্টমেন্ট আছে। কি বলেছিল অ্যাডজাস্টমেন্ট, দেখ পরের পাতায় বলেছিল, তাই না, সরি ওই পাতাই ছিল, বলছে সাবস্ক্রিপশন ইন এরিয়ার, মানে এই বছরের ছিল 65,000, এই বছরটা নেব, অর্থাৎ 65,000 টাকাটা যোগ করবো। আর অ্যাডভান্স ছিল কোনটা, আগামী বছরের টাকা 16,000 টাকা, এটা নেবো না, মাইনাস করবো। দেখে লিখবো এরিয়ার কোন সালে, 2018, আর অ্যাডভান্স কোন সালে, 2019। সুন্দর হয়ে গেল, শুধু এইটুকু লিখলেই হবে। তাহলে কর, যোগ বিয়োগ করে কত হয়েছিল একটু বলতে পারবি, 1,59,000। কত ইজি হয়ে গেল অঙ্কটা, কিছু নেই অঙ্কটার মধ্যে। ডোনেশন, ডোনেশনের ব্যাপারটা দেখে নে, ডোনেশন দেখ কোশ্চেনটা একটু পর চোখ দে তাহলে বুঝতে পারবি। ডোনেশন কত বলেছিল, 90,000 টাকা বলেছিল, ওই একই কথা এন্ট্রান্স ফির মতনই। এন্ট্রান্স ফি কি বললাম, কোশ্চেন পড়ে দেখতে হবে কি বলেছে। এন্ট্রান্স ফি সম্পর্কে কোশ্চেনে কিছু বলেনি, ঠিক আছে। কোশ্চেনে কিছু না বললে আমার ইচ্ছা আমি ওটাকে রেভিনিউ ধরবো না ক্যাপিটাল ধরবো, আমি ওটাকে কি ধরেছি, ক্যাপিটাল। স্যার কেন ক্যাপিটাল ধরেছেন, আমি বলেছিলাম যদি 10,000 টাকার বেশি দিয়ে দেয় ওটাকে ক্যাপিটাল ধরে নিস, ঠিক আছে। কারণ না এন্ট্রান্স ফি তো একটু ভাব, ক্লাবে এন্ট্রান্স করছে, ভালো করে দেখ, এন্ট্রান্স ফির জন্য 75,000 টাকা দেবে, কেমন লাগছে, এত টাকা দিতে পারে না, ঠিক আছে, একটা লিমিটেশন থাকবে। আমি একটা 10,000 টাকার মতন একটা হিসাব করেছি। ডোনেশন ভাব, ডোনেশন বা ক্লাব, ক্লাবে দেখবি ক্লাবে ডোনেশন আছে, জানিস তো, ক্লাবে প্রচুর ডোনেশন আছে, যারা পাড়া কমিটি চালায় দেখবি ক্লাবে প্রচুর ডোনেশন। ডোনেশন কত এসছে, 90,000 টাকা। এবার এই 90,000 টাকা কি কিরকম ডোনেশন পড়তে হবে,
কোশ্চেনে কি বলেছে? রেভিনিউ ক্যাপিটাল। স্যার দেখ অ্যাডজাস্টমেন্ট পর, লাস্ট অ্যাডজাস্টমেন্টটা পর, ডোনেশনটা কি বলেছে? বলছে যত টাকা ডোনেশন এসেছে তার 60% ক্যাপিটালাইজড। শোন, 60% ক্যাপিটালাইজড, তার মানে রেভিনিউ কোনটা কত পার্সেন্ট? 40%। তাহলে রেভিনিউটাই তো এখানে আসে, মানে রেভিনিউ দেখ। এবার শোন আমার কথা শোন, ক্যাপিটালাইজড আর রেভিনিউর ডিফারেন্সটা শোন। ক্যাপিটালাইজড মানে যেটা আমি অনেক বছর ধরে ব্যবহার করতে পারবো, আর রেভিনিউ মানে যেটা এই বছরেই লেগে যাবে টাকাটা, বুঝতে পারছি? এই বছরের টাকা, ধর ডোনেশন আমি 90,000 টাকা পেয়েছি, তার মধ্যে 40% এই বছরেই তো লাগবে টাকাটা, তো বুঝতে পারলি তো? ডোনেশন কত বলেছে? 60% কি বলেছে বল? ক্যাপিটালাইজড। তাহলে রেভিনিউ কত? আরে 100 থেকে 60 বাদ দিলে কত হয়? 40 রেভিনিউ। তাহলে এখানে ডোনেশন লিখবি 40%, লেখ বাই ডোনেশন কত টাকা? 90,000-এর 40% লিখে দে, কত হলো? 36,000 টাকা। এই দিক কমপ্লিট, বুঝতে পারছিস তো কত ইজি ছিল অঙ্কটা? এবার দেখ একটা করে ডেবিট দিকে ছিল, দেখ পেমেন্ট কি কি ছিল? পেমেন্ট প্রথমে ছিল পেপার আর ইঙ্ক, জানিস তো ক্লাব চালাতে গেলে পেপার কিনতে হয়, কালি কিনতে হয়, তাই বলছি পেপার ইঙ্ক 9,650 টাকা। তারপর রিপেয়ারিং খরচা, এটাও ডেবিটে বসবে, $36,000 টাকা। তারপর কি বলেছে বল? পারচেস অফ ফার্নিচার কিনেছি, বল ফার্নিচার কেনা, ভাব না, ফার্নিচার তো অ্যাসেট, কেন আসবে এখানে? আসবে না। তারপর স্যার টেবিল টেনিস বোর্ড, আরে এটাও অ্যাসেট, একটা ক্লাব দেখিস তো, ক্লাবে টেবিল টেনিস খেলা হয়, জানিস তো? টেবিল টেনিস খেলা হতে গেলে বোর্ড লাগে, তো ওই যে বোর্ডটা কিনবে, বোর্ডটা 1 বছরের মধ্যে ভেঙে যাবে, বহু বছর কাটানো যায়, তাহলে এটা কি অ্যাসেট না আমার? আসবে না, এটাও আসবে না। তারপর মিসেলেনিয়াস খরচা, লেখ ডেবিটে, লেখ টু মিসেলেনিয়াস খরচা। কত টাকা দিয়েছে মিসেলেনিয়াস এক্সপেন্সেস বল? 16,500। 16,500। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? অ্যাডজাস্টমেন্ট বলেছে 3,500 টাকা বাকি ছিল, তাহলে যোগ করব, শিখেছি। আউটস্ট্যান্ডিং দিয়ে লেখ 3,500 টাকা। 17 আর 3 20,000। নেক্সট কি বলেছে বল? ইন্স্যুরেন্স প্রিমিয়াম খরচা ডেবিটে লিখবো, কত টাকা? 6,800 টাকা। 6,800 টাকা ইনায় লিখলাম, কারণ অ্যাডজাস্টমেন্ট ছিল। প্রিপেড মাইনাস করতে হয় 1,300 টাকা, লেখ প্রিপেড বলে লেখ 1,300 টাকা। 5,500 হয়ে গেল, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হয়ে গেল। আর কি বলেছে? আর তো কিছু নেই অঙ্কে। হ্যাঁ, এবার অ্যাডজাস্টমেন্ট আর কিছু আছে না স্যার? ডেপ্রিসিয়েশন কিছুই নেই, অঙ্ক শেষ। আর তুই আমাকে কি বলছিলি? কোশ্চেন করছিলি, কি কোশ্চেন করছিলি বল? কোনটা? আর কিছু কোশ্চেন আমি বললাম যখন করছি করতে দে, কেন কোশ্চেন করছিস? এত সব পুরো অঙ্ক শেষ হলে কোশ্চেনও তোর শেষ হয়ে যাবে। টোটাল কত দিয়ে কেইটে কত বেরিয়েছে বল? কেইট দিয়ে টোটাল কত বেরিয়েছে বল? 2149। আস্তে আস্তে বল। 214900। এদিকেও তাই, ব্যালেন্স করে কত বেরিয়েছে? 1,43,750। শেষ হয়ে গেল অঙ্ক। তাহলে 2019টা হয়ে গেল। দেখ এই অঙ্কটা হলেই আমাদের শেষ হয়ে যাচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচারটা। 2022 সালে এসেছিল, 19 সাল অব্দি তো করালাম, 14 থেকে 19 অব্দি টানা করালাম, কিন্তু 20-21 করাইনি, কেননা কোভিড চলছিল, তখন পরীক্ষা হয়নি 2 বছর, তাই ডাইরেক্ট 22-এ কোশ্চেন দেখতে পাচ্ছি। দেখ কি লেখা আছে? ফ্রম দা গিভেন রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ কলকাতা গল্ফ ক্লাব এন্ড আনাদার ইনফরমেশন প্রিপেয়ার অ্যান ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দা ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। তাহলে তোকে রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, বলছে তুমি এখান থেকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার করে দাও। অ্যাডজাস্টমেন্ট গুলো 3টে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। এত দেখ লাস্ট ইয়ারে পরীক্ষা কেমন, তুই দেখলে বুঝবি এই পরীক্ষা কি কোশ্চেন আসে। তুই লাস্ট কয়েক বছর অঙ্ক দেখ, বুঝিয়ে যাবি। প্রথম পয়েন্ট বলছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 2018, কোন বছর অঙ্ক বলছে? 18 সাল, তাহলে নেব। 18 সালে অঙ্ক করছি, 18 সালের বাকি আছে, তাহলে নেব। তারা বলেছে সাবস্ক্রিপশন রিসিভড ইন 2017 ফর দা ইয়ার 2018। ভালো করে বুঝবি লাইনটার মানে। এই বছরে যেই টাকাটা পাওয়ার কথা ছিল, কি বললাম? এই বছরে যেই টাকাটা পাওয়ার কথা সেটা আগের বছর পেয়ে গেছিলাম, তাহলে আগের বছরে অ্যাডভান্স ছিল, এই বছরে কি অ্যাডভান্স? তাহলে এই বছরের ইনকাম। আমি আবার বলছি, ধর এটা কোন মাস? জানুয়ারি মাসে একদম শেষ। তুই ধর ভালো করে মন দিয়ে শুনবি কথাটা। তুই ফেব্রুয়ারি মাসের, আমি এইভাবে বলি, ধর তুই ডিসেম্বর মাসের জানুয়ারি তো, তুই এই মাসের মাইনাটা তুই ডিসেম্বরে দিয়েছিস। ভাব, তুই এই মাসের মাইনাটা ডিসেম্বরে দিয়েছিস, ডিসেম্বরে অ্যাডভান্স। জানুয়ারি মাসের 31 তারিখে কি অ্যাডভান্স নাকি আমার ইনকাম? বুঝতে পারছিস? এইটা বলেছে।
এইটা বলেছে। সবসময় ভাববি না অ্যাডভান্স মানেই বিয়োগ হয়, অ্যাডভান্স মানেই বিয়োগ না, এটা যোগ হবে। কেন? তুই ভাব, তোকে কোশ্চেন পড়ে দেখতে হবে এটা কোন বছরের ইনকাম, এটা কোন বছরের ইনকাম, এটাই বুঝতে হবে। তুই বল অ্যাডভান্স পেয়েছিলাম, আজকের টাকাটা কালকে মানে আগে পেয়েছিলাম, আগে অ্যাডভান্স পেয়েছিলাম, আজকে তো আর অ্যাডভান্স নেই, আজকে ইনকাম, এটা তোকে মাথায় রাখতে হবে। ব্যাস এই তো বলেছে। 50% ডোনেশন বলেছে ক্যাপিটালাইজড, আগের অঙ্কটার মতন। তারপর ডেপ্রিসিয়েশন চার্জ হয় 5%, ব্যাস সুন্দর হয়ে গেল। টু ব্যালেন্স বিডি, স্যার টু ব্যালেন্স বিডি মানে কি? ক্যাশ আর ব্যাংক। টু ব্যালেন্স বিডি মানে ক্যাশ আর ব্যাংক, আসবে না। তারপর সাবস্ক্রিপশন বলেছে, সাবস্ক্রিপশন বলে, সাবস্ক্রিপশন ইনকাম, ইনকাম সাইডে লেখ বাই সাবস্ক্রিপশন বলে, লেখ বাই সাবস্ক্রিপশন বলে। বেটার ওয়ার্ড হয়, আমি কোন সালের অঙ্ক করছি বল এখানে? 18 সাল। তুই 18 সালে সাবস্ক্রিপশন নে। যখনই 3 বছরের অঙ্ক থাকবে, যখনই 3টে বছরের অঙ্ক থাকবে না, ভালো করে শোন, 3 বছরের অঙ্ক কেন বলছি দেখ এখানে, তুই সাবস্ক্রিপশন পেয়েছিস কোন কোন সালে, শোন মন দিয়ে শুনিস, কিন্তু তোরা সবাই শোন, তোকে 18 সালে অ্যাকাউন্ট করতে বলেছে। তাহলে 18 সালে অ্যাকাউন্ট করতে বলেছে, তার মানে কি 17 সালের টাকা পেয়েছি। 17 সালের টাকা কেন পেয়েছি? 17 সালে কিছু টাকা বাকি ছিল, তাহলে সেই টাকাটা এই বছর পাবো, হ্যাঁ কি না? 17 সালের কিছু টাকা 18তে পেয়েছি, আচ্ছা 18 সালের টাকা তো 18তে পাবোই। আবার তার 19 সাল, 19 সাল মানে পরের বছরে কিছু টাকা এই বছর অ্যাডভান্স পেয়ে গেছি, তাহলে সব টাকাই তোর 18তে পেলাম। বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে এই লাইনটার মানে 17, 18, 19 মানে বুঝিস তো, 17 সালের টাকা পেয়েছি, 18 সালের টাকা পেয়েছি, আবার 19 সালের টাকা পেয়েছি। আমি কোন সালের অঙ্ক করছি? তাহলে কোনটা নেয় বেশি যুক্তি? 18টাই নেয়া, ঠিক আছে তো? 18 সালে কত ছিল বল, বল 18 সালে কত ছিল? 20,500। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, ঠিক আছে তো? 20,500। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, এই বছরের বাকি ছিল 5,000, স্যার নেবো 5,000 টাকা নেবো, যোগ দিয়ে দিলাম। দেখ পরে লিখবো কি লিখতে হবে, যোগ দেবো 5,000 টাকা। বোঝা গেল তো কেন 5,000 টাকা যোগ হলো? স্যার 5,000 টাকা যোগ হওয়ার কারণ এই 5,000 টাকা এই বছরে, তাই নেব এই বছরের টাকা। তারপর বলেছে কি বলেছে লাস্ট অ্যাডজাস্টমেন্ট পর, স্যার এই বছরে যেইটা, এই বছরের টাকাটা আগের বছর, আগের মানে বুঝিস তো, আগের বছর পেয়ে গেছিলাম। তাহলে কোন বছরের টাকা পেয়েছিলাম? এই বছরের টাকা আগের বছরে পেয়ে গেছিলাম। ইনকামটা কি আগের বছরে হয়েছে নাকি এই বছরে? তাহলে এই বছরের ইনকাম নেব, যোগ করবো। বুঝলে? এইভাবে বুঝতে হবে। কত টাকা? 2,000 টাকা। তাহলে কত হলো বুঝতেই পারলি, 20, 5, 27, 27,500, তাই তো? লিখবো আউটস্ট্যান্ডিং 2018 অ্যাডভান্স, ঠিক আছে 2017, তাই তো? আর বলে 2017 ফর দ্য ইয়ার ফর 2018, ঠিক আছে এরকম লিখ। তারপর কি বলেছে, ডোনেশন 4,800, পুরো তো আসবে না, 50% আসবে। বাই ডোনেশন 4,800, 50% 2,400 টাকা। নেক্সট কি বলেছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তাই তো? লিখে দে ইনকাম সাইডে লেখ বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 1,500 টাকা। হয়ে গেল। এবার এদিকে চলে আয়, খরচার দিকে চলে আয়। প্রথমে কি ছিল বল, স্পোর্টস ইকুইপমেন্ট। আচ্ছা বল স্পোর্টস ইকুইপমেন্ট, স্পোর্টস ইকুইপমেন্ট বুঝিস তো, একটা ক্লাবে যে খেলাধুলা হয়, বা ভালো কথা বলি স্পোর্টস ইকুইপমেন্ট, ওই যেটা বললাম আগের টেবিল টেনিস বোর্ড, বা তুই বলতে পারিস স্পোর্টস ইকুইপমেন্টের মধ্যে মাল্টি জিম, ওটাও তুই স্পোর্টস ইকুইপমেন্টের মধ্যে বল। বুঝলি তো? স্পোর্টস ইকুইপমেন্ট এগুলো কোম্পানির কি, মানে ক্লাবের কি অ্যাসেট, অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হয়, ডেপ্রিসিয়েশন হয়। তাহলে লেখ টু ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট, লেখ টু depreciation on sports equipment, to depreciation on sports equipment কত টাকা ছিল? 12,000 টাকা। 12,000 টাকা ছিল, তাই তো? তুই ভাব না 12,000 টাকাই তো ছিল, কিসে কত দিবেন 12,000 টাকা? দেখ না এই বছর আমি 12,000 টাকা স্পোর্টস ইকুইপমেন্ট কিনেছি, তাই তো? কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করতে বলেছে? 5%। ইনটু কত বলেছে দেখ, ইনটু, ইনটু কি বলেছে, আমি স্পোর্টস ইকুইপমেন্ট কিনেছি কবে বল, 1/6/18 কিনেছি, আর বছর শেষ হচ্ছে কবে? ডিসেম্বরে। কি রে ডিসেম্বরে? হ্যাঁ, তাহলে 1/6 থেকে ডিসেম্বর 6 মাস না 7 মাস হচ্ছে, গুণ 1/6 বলেছে, এইটাই তো মিস করে দিলি, 1/6 বলেছে, তাহলে 6 টাকা গুনতে হবে। বুঝিস কি বললাম? 7 মাস হবে, করে দেখ 7/12, বল কত হচ্ছে?
350 টাকা হয়ে গেল। তারপর কি বলছে স্যার, টুর্নামেন্ট আর কিছু নেই অঙ্কের মধ্যে। টুর্নামেন্ট এক্সপেন্স 3000 টাকা লেখ, অ্যাডজাস্টমেন্টও সব শেষ হয়ে গেছে। টুর্নামেন্ট এক্সপেন্সেস 3000 টাকা। দেখ আগের বছর পরীক্ষায় এসেছিল, কত সোজা অঙ্ক ছিল নাকি? তারপর কি ছিল দেখ, এরকমই পরীক্ষায় আসবে তোর। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কত ছিল বল? ইলেকট্রিসিটি 2500 টাকা। তারপর প্রিন্টিং কত বলেছে? 1300 টাকা। প্রিন্টিং বলেছে 1300 টাকা। স্যালারি কত? 3400 টাকা। ঠিক আছে তো টু এক্সপেন্সেস ফর এক্সিবিশন কত? 4100 টাকা টোটাল কর। 31,000 টোটাল বাদ দিয়ে 16,750। এটা হয়ে গেল টু সারপ্লাস। ব্যাস শেষ হল। দেখতে দেখতে তোর সব কটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ব্যাস